এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। প্রতি ২০ মিনিটে গাজায় একটি শিশু নিহত বা আহত হচ্ছে, জানিয়েছেন জাতিসংঘ। চুক্তি না মানলে হামাসকে নিশ্চিহ্ন করার হুমকি ইসরায়েলের। ইউক্রেনে রুশ হামলা চলছে। সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি নিচ্ছে চীন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সতর্কবার্তা। আরাকান আর্মির হাতে মায়ানমারে জেনারেল নিহত। নাইজেরিয়ায় বিমান বাহিনীর অভিযানে নিহত ৬০। প্রতি ২০ মিনিটে গাজায় একটি শিশু নিহত বা আহত হচ্ছে, জানিয়েছেন জাতিসংঘ। ফিলিস্তিনের গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল যুদ্ধ শুরু করার পর সেখানে ৫০,০০০-এর বেশি শিশু নিহত বা আহত হয়েছে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সংস্থাটি হুঁশিয়ার করে বলেছে, এই উপত্যকায় ফিলিস্তিনদের দুর্দশার মাত্রা দিন দিন খারাপ থেকে আরও খারাপ হচ্ছে। ইউনিসেফ গত মঙ্গলবার এ বিবৃতি প্রকাশ করে এতে আরও বলা হয়, গাজা ইসরায়েলি বাহিনীর হামলায় সবচেয়ে বেশি মূল্য দিচ্ছে শিশুরা। সেখানে প্রতি ২০ মিনিটে গড়ে একটি শিশু হয় নিহত, না হয় আহত হচ্ছে। ইউনিসেফের প্রধান ক্যাথরিন রাসেল বলেন, মারাত্মক লঙ্ঘন আইনের অবরুদ্ধে ত্রাণ, ক্ষুধা, বাড়ি ঘর, স্কুল, হাসপাতাল সব বিধ্বস্ত। এটা শৈশবকে ধ্বংস করা, জীবনেরই ধ্বংস। এরা শিশু, এরা সংখ্যা নয়। এভাবে কোনো শিশুর বেঁচে থাকার কথা নয়, আর একটি শিশুও নয়। বিবৃতিতে ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক আঞ্চলিক পরিচালক এদওয়ার্ড বেগবেদে বলেন, এই গত সপ্তাহান্তে ৭২ ঘণ্টায় ২টি ভয়াবহ হামলার চিত্র গাজায় শিশুদের উপর নির্মম যুদ্ধের অমানবিক মূল্য আরেকবার স্পষ্ট করে তুলেছে। চুক্তি না মানলে হামাসকে নিশ্চিহ্ন করার হুমকি ইসরায়েলের। গাজায় বন্দি বিনিময়ের চুক্তি না মানলে হামাসকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছে দখলদার ইসরায়েল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি খুব কাছাকাছি চলে এসেছে। এ সময় গাজায় ভয়াবহ মানবিক সংকট চলছে এবং জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজা উপত্যকার পুরো জনগোষ্ঠী দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাংছে বলেছেন, যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফের উপস্থাপিত চুক্তি হামাসকে গ্রহণ করতে হবে, নইলে তাদের ধ্বংস করা হবে। তিনি বলেন, হামাসের খুনিদের এখন বেছে নিতে হবে। উইটকফ চুক্তি অনুযায়ী জিম্মিদের মুক্তি দিবে নাকি নিশ্চিহ্ন হবে। ইসরায়েল বহুবার বলেছে, যুদ্ধের অন্যতম উদ্দেশ্য হলো হামাসকে ধ্বংস করা। গাজায় প্রায় ২০ মাস ধরে চলা যুদ্ধ বন্ধে আলোচনার চেষ্টা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে। এর আগে মার্চে অল্প সময়ের জন্য যুদ্ধবিরতি কার্যকর হলেও পরে ইসরায়েল ফের হামলা শুরু করে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ওরা ইসরায়েল ও হামাস গাজা নিয়ে চুক্তির খুব কাছাকাছি চলে এসেছে। আমরা হয়তো আজ শুক্রবার অথবা আগামীকাল শনিবার বিষয়টি জানাবো। ইউক্রেনে রুশ হামলা চলছে। ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। শুক্রবার ৩০ মে রাতে চালানো হামলায় অন্তত ২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন শিশু রয়েছে। শনিবার ৩১ মে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ ইউক্রেনে রাতারাতি রাশিয়ার গোলাবর্ষণ ও বিমান হামলায় পৃথক হামলায় একজন পুরুষ এবং একটি ৯ বছর বয়সী মেয়ে নিহত হয়েছে। টেলিগ্রামে আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদুরভ বলেছেন, জাপোরিজিয়া অঞ্চলে রাশিয়ানরা একটি আবাসিক এলাকায় বোমা ছুড়ছে, যার ফলে মেয়েটি নিহত হয়েছে এবং একটি ১৬ বছর বয়সী ছেলে আহত হয়েছেন। বিস্ফোরণে একটি বাড়ি ধ্বংস হয়েছে এবং আরও বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে খেরসন শহরে পৃথক হামলায় রাশিয়ার গোলাবর্ষণে একজন ৬৬ বছর বয়সী ব্যক্তি মারাত্মক আহত হয়েছেন বলে জানিয়েছেন খেরসন অঞ্চলের গভর্নর অলেকজান্ডার প্রকোদিন। অন্যদিকে রাশিয়ায় কুরস্ক অঞ্চলে রাতারাতি ইউক্রেনীয় ড্রোন হামলায় ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার খিনশুটাইন। সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি নিচ্ছে চীন। এশিয়ায় শক্তির ভারসাম্য বদলে দিতে চীন বিশ্বাসযোগ্যভাবে সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি নিচ্ছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট। তিনি বলেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্র স্থায়ীভাবে অবস্থান করতে এসেছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত বার্ষিক নিরাপত্তা সম্মেলন সাংশিলা ডায়লগে দেয়া বক্তব্যে হেগসেত এই মন্তব্য করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের সঙ্গে বেইজিংয়ের বাণিজ্য, প্রযুক্তি ও কৌশলগত প্রভাব বিস্তার নিয়ে চলমান দ্বন্দ্বের মধ্যে তিনি এই মন্তব্য করলেন। চীনের বিরুদ্ধে বক্তব্য রাখতে গিয়ে হেগসেত বলেন, চীনের পক্ষ থেকে আসা হুমকি বাস্তব এবং তা অচিরে বাস্তবায়িত হতে পারে। তিনি জানান, বেইজিং ইন্দো প্যাসিফিক অঞ্চলে ক্ষমতার ভারসাম্য বদলে দিতে সামরিক শক্তি ব্যবহারের বাস্তব প্রস্তুতি নিচ্ছে। তিনি আরও বলেন, চীনা সেনাবাহিনী তাইওয়ান আক্রমণের সক্ষমতা অর্জনে কাজ করছে এবং বাস্তব অভিযানের মহড়াও চালাচ্ছে। চীন সম্প্রতি তাইওয়ানের আশপাশে বড় পরিসরের সামরিক মহড়া চালিয়েছে, যা অনেকে সম্ভাব্য অবরোধ কিংবা হামলার প্রস্তুতি হিসেবে দেখছেন। যুক্তরাষ্ট্র এখন কমিউনিস্ট চীনের আগ্রাসন রুখতে নিজেদের অবস্থান পুনর্গঠনের পথে রয়েছে বলে জানান হেগসেত। তিনি বলেন, আমরা চাই আমাদের এশীয় মিত্র ও অংশীদাররা দ্রুত নিজেদের প্রতিরক্ষার সক্ষমতা বাড়াক। আরাকান আর্মির হাতে মায়ানমারের জেনারেল নিহত। চীনা বিনিয়োগ কেন্দ্র কিয়াও কফিউর লড়াই এক শীর্ষ জান্তা জেনারেল নিহত হয়েছেন। রাখাইন রাজ্যের কৌশলগত এই বন্দর ঘিরে চলমান সংঘর্ষে জান্তা বাহিনীর একাধিক অবস্থান দখল করেছে বিদ্রোহীরা। রাখাইনের স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী কিয়াও কফিউ রামবি সড়কের পাশে গ্রাম সংলগ্ন এলাকায় ব্যাপক সংঘর্ষ চলছে। কিয়াও কফিউ শহর থেকে মাত্র 5 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই এলাকায় জান্তাদের একটি সদর দফতর ঘিরে ফেলেছে আরাকান আর্মি। এছাড়া চীনের তেল ও গ্যাস টার্মিনালের কাছাকাছি লড়াইয়ের খবর মিলছে। এর আগে গত সোমবার 26 মে আরাকান আর্মির স্নাইপার হামলায় মারা যান ব্রিগেডিয়ার জেনারেল কিয়াও মিউ আউং ও এক সেনা ক্যাপ্টেন। কিয়াও মিউ আউং 11 নম্বর ডিভিশনের একজন কৌশলবিদ ছিলেন। পরে তার মরদেহ বিশেষ বিমানে ইয়াঙ্গুনে পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয় 45 বছর বয়সী কিয়াও মিউ আউং কর্তব্য পালনকালে মারা গেছেন। মিংকালা ডন সামরিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। এদিকে কিয়াও কফিউ শহর রক্ষা করতে জান্তা সরকার স্থল, নৌ ও বিমান বাহিনীকে একযোগে ব্যবহার করছে। তবে পরিস্থিতি ক্রমে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। নাইজেরিয়ায় সেনাবাহিনীর অভিযানে নিহত 60। নাইজেরিয়ায় সেনাবাহিনীর অভিযানে শীর্ষ কমান্ডার সহ 60 জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছেন। কেন্দ্রস্থলে সেনাবাহিনীর বিমান ও স্থল অভিযানে এই নিহতর ঘটনা ঘটে। খবর এএফপির। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভোরে সেনারা বোকো হারাম এবং প্রতিদ্বন্দ্বী